আপনি বিমানের চেয়ারম্যান, এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যান। যখন এই আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন, বাট আন্দোলন শোনেন, মারা গেছে, আমার শুনেন 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 আপনারা এই যে 15 বছর আমরা রিপোর্ট করছি, একটা শব্দ লিখতে গেলে একটা সেন্টেন্স আমি জানি, আমি সেটা সেই জ্বালা আপনি বুঝবেন না। আমি বুঝবো না কেন? বুঝবেন না কারণ আপনি বিমানের চেয়ারম্যান, এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যান। আমি শুনেন, কথা বলছেন খুবই আমি চাকরি না আমি কোনো চাকরি করি না, আমি কোনো চাকরি করি না, চাকরি করছেন না আমি চাকরি করি না। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয়, কি ধরনের ফর্ম আছে, সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন? আপনি তখন কথা বলতে দিচ্ছেন না। এখন এই পরিস্থিতিতে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা সরকারি অফিস থেকে মানে চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া আমরা কি সমস্যা, কয়জন কর্মচারী কি কারণে ইউ হ্যাভ দিস শেষ করবেন? তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন হবে না। না তো হোয়াট মেক্স ইউ ফিল যে আমরা তথ্য নেই নাই? হাউ ডিড ইউ কনক্লুড দিস? 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ, সাংবাদিকরা যখন এই আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন, বাট আন্দোলন শোনেন, মারা গেছে, আমার শুনেন 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 আপনারা যদি আমাদেরকে কিন্তু আমাদের স্বপন ভাই বাসা ভাই প্রথমে বলেছিল যে আপনারা আগে বলেন, দেন আমরা বলবো। আপনারাই বলছেন আমাদেরকে বলতে দেন, কিন্তু আমরা যখন বলতে যাচ্ছি আপনারা কেউ শুনতে চাচ্ছেন না। শুনতে যাই না কেন? শুনেন নাই তো? না পরিপ্রেক্ষিতে আপনারা একবার 1 মিনিট কথা পরিপ্রেক্ষিতে 3 মিনিট রিপ্লাই দিয়েছেন। প্রশাসনকে আরো মানে কুঠারিবদ্ধ করার জন্য রিফর্ম করতেছে না। আচ্ছা ঠিক আছে, দ্যাট ইজ ইউর ভিউ, পারফেক্টলি অলরাইট, দ্যাটস পারফেক্টলি অলরাইট। কিন্তু কথাটা হলো আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে। সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আপনার কথা বললাম, আপনারা যখন কোনো একটা ইস্যু রেইজ করেন তখন তো সেটা বলতেই হবে। সেই জন্য আমরা কোনটা আমি না আচ্ছা শোনেন আপনারা শোনেন প্লিজ আপনারা একটা কথা বোঝার চেষ্টা করেন। সেটা হলো আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কভার করেছেন এবং সেইটা করতে গিয়ে আমি প্লিজ কথাটা শেষ করি। বিষয়টা সেই রকমই, আপনারা কভার করেছেন এবং সেই কভার করতে গিয়ে আপনারা অনেকেই স্বাভাবিকভাবেই যেহেতু আপনারা কভার করতে গেছেন আন্দোলনটা, কাজেই আপনারা পুলিশের গুলির সামনে ছিলেন এবং আপনারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এর দোষ কেউ অস্বীকার করবেন না। কি একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ কথা বললেন, আমি একজন কথা বলতে দেন, ক্লিয়ার হবে। হ্যাঁ, একজন বলেছেন আমি এতজনই হলো মানে 5ই আগস্টের পর সরকারি এত কর্মকর্তাদের প্রমোশন এবং তাদেরকে পদায়ন এবং তাদেরকে পুনর্বাসন করা কেন দরকার হলো? তারা তো আন্দোলনে ছিল না, তারা কই ছিল? আপনি বলেন সাংবাদিকরা কিছু করেন, আমি আপনার কথাও যদি আমি কিছু করেনি বললেন এই তো কিভাবে জানলো? আমি তো বলি নাই যে পুনর্বাসন যদি করার দরকার ছিল, পদায়নের জন্য সচিবালয়ে মারামারি, হাতাহাতি, এই ক্যাবিনেট সেক্রেটারি রুমের সামনে হইলো যে অনশন, এগুলা কারা করছে?